কেন গিয়েছিলে থানায়? তোকে কে বললো? তার মানে তুই জানতিস এই ব্যাপারে? আমি জানতাম তোমরা দুজনে মিলে আমার কাছ থেকে কিছু লুকোচ্ছ। আর মা, এসব থানা পুলিশ কোর্ট কাচারি থেকে তো তুমি 10 হাত দূরে থাকতে। আমি যখনই তোমাকে বলতাম ওই অঘোর রায়ের নামে কমপ্লেন করো থানায়, কোর্টে কেস করো, তখন তুমি কি বলতে? এসব থানা পুলিশ কোর্ট কাচারি থেকে দূরে থাকাই ভালো। তাহলে এমন কি হয়েছে যে তোমাকে থানায় যেতে হলো? কি হয়েছে বলো আমাকে। আমার দিব্যি রইল মা। স্নেহা, আমার জন্য গেছিল। আমার জন্য অন্য মা থানায় গেছিল। তোমার জন্য? হ্যাঁ, ওই আমার বর। আবার মেরেছে? না না, মারেনি রে, এখন তো নেশা করা ছেড়েই দিয়েছে। আসলে কি হচ্ছে বলতো, ওই মহাজনের থেকে ধার নিয়েছিলাম, তো টাকা দিতে পারছিলাম না। ওর ছেলেরা বাড়িতে এসে খুব হুজ্জুত করছিল, তারপর হুমকি দিয়ে গেছিল। সেজন্য অন্য মাকে নিয়ে থানায় গেছিলাম রিপোর্ট করতে। বাসন্তী মাসি, তুমি আমাকে কেন বললে না? মাকে কেন বলেছো? তুমি আমাকে একবার এই কথাটা বলতে পারতে। আচ্ছা, সব ব্যাপারে তোকে জড়ালে তুই পড়াশোনাটা করবি কখন? এসব ছোটখাটো ব্যাপারে জড়াস না, যা তুই গিয়ে পড়তে বস। মা, এটা ছোটখাটো ব্যাপার? ওরা এর বাড়ি তার বাড়ি থেকে ঝামেলা করছে, গুন্ডাগিরি করছে, টাকা তোলার নাম করে দাদাগিরি করছে, এগুলো এভাবে মেনে নেওয়া যায়? কিচ্ছু বলবো না? আমি তো এই সুযোগটাই খুঁজছিলাম, ওরা কবে এভাবে ধরা পড়বে আর ওদের জেলের ভাত খাওয়ানো হবে। নালিশ তো দূরের কথা, আমাদের কোনো কথাই শোনেনি। তুই কি করে জানলি? তার মানে তুইও থানায় গিয়েছিলিস? দেখ মা, ওরা অনেক বড় লোক, আমাদের মতো ছোটখাটো মানুষের নালিশ পুলিশ কেন শুনবে বল? আর জানিস তো, তারপর থেকে না ওরা আর কোনো অশান্তি করেনি, কোনো ঝামেলা করেনি। সেজন্য আমি ব্যাপারটা ছেড়ে দিয়েছি রে। এই জন্য না ওদের সাহস দিনে দিনে বেড়ে যাচ্ছে। এদেরকে না ছাড়লে হবে না বাসন্তী মাসি।